হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাতের মামডট নন্দিনী। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি পোলাও রান্না করতে পারি না, কিন্তু হ্যাঁ আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি পোলাও। আর সম্পূর্ণ মা আমাকে বলে দিয়েছে কীভাবে করতে হবে, বাট হ্যাঁ আমি নিজেই চেষ্টা করবো, নিজেই পুরোটা করবো। কেমন হয়েছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে, ঠিক আছে? তো চলো লেট স্টার্ট। তো তারপর দেখো প্রিপারেশান, এই যে এখানে কিন্তু 400 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আছে, ঠিক আছে? 400 গ্রামই আছে। এবার তোমরা তোমাদের বাড়িতে কতজনের জন্য বানাবে সেই হিসাবে তোমরা সেই পরিমাণ চাল নেবে, আর যেটুকু যা প্রয়োজন তার মধ্যে মশলাপাতি সেগুলো দেবে। তো দেখো আমি ফার্স্টে মেশাচ্ছি হচ্ছে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। তো এই যে আমি ইউজ করছি হচ্ছে সানরাইজ পিওর কালি মির্চ, যেটাতে গোলমরিচই বলতে পারো তুমি, যেটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আর একটু লাগবে তাই আর একটু দিয়ে দিলাম। এবার নেক্সট আমি দেব হচ্ছে গরম মশলা সানরাইজের। আমরা সানরাইজ ছাড়া অন্য কিছু খাই না। তোমাদের কাছে যেটা থাকবে, অন্য কোনো কোম্পানির থাকলে সেটাও দিতে পারো। এটা হচ্ছে গরম মশলা, ঠিক আছে? দেখো গরম মশলা মিক্সড করে দিচ্ছি, মানে এটাকে এখন অনেক কিছু করতে হবে, আরও স্টেপ বাই স্টেপ বলবো। আর একটু দিয়ে দিলাম, অল্প বেশি দেবেন। এবার আমি দেবো এরপরে যেটা যায় সেটা হচ্ছে হলুদ। হলুদটাও আমাদের সানরাইজ কিন্তু কৌটোতে ঢালা। এই যে আমি কিন্তু 1 চামচ পুরো নিইনি, এই চামচের হাফ চামচ নিয়েছি, যেটা তোমাদের আগেই বললাম যে যেরকম পরিমাণ চালের সেরকমই দেবে। তো তারপর যেটা না দিলে কোনো স্বাদই আসবে না, সেটা হচ্ছে লবণ। একটু দিতেই হয়, আর চিনি তো থাকবেই, যেহেতু তোমরা জানো। আমার আবার মনটা খুঁতখুত করে বলে তাই এইটুখানি আবার একটুখানি দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু একবারই দিও, ঠিক আছে? আমি একটু নুন বেশি খাই তাই। যদিও গোবিন্দভোগ চালের এই যে তোমার কি বলে পোলাওটা কিন্তু সবাই যেটা করে মিষ্টি মিষ্টি ভালো লাগে, কিন্তু আমারটাও মনে হয় একটু নুন নুন থাকবে, ওটাই ভালো লাগে। চলো নেক্সট আমি কী দিচ্ছি দেখো। নেক্সট আমি দেবো হচ্ছে চিনি। মিশিয়ে নিলাম, ধরো ওই 1.5 চামচ 2 চামচ মতো চিনি। 2 চামচ মতো চিনি আমি দিয়েছি, যেহেতু আমার চালের পরিমাণ কম। আর তারপরে আমি নিয়ে নেব হচ্ছে, তো তারপরে এই যে ঘি, আমি এটা হচ্ছে তোমার কি বলে প্রিন্স একটা কি কোম্পানি জানি না, আমাদের এখানে মুদিখানা দোকানে ছিল, নিয়ে এসেছি। তো এবার ঘি দেব। ঘি হচ্ছে আমি এই 1 চামচ দিলাম, আর একটুখানি সামান্য দেব। এই যে 1.5 চা চামচ, এর বেশি কিন্তু নয়, ঠিক আছে? চলো এবার দেখা নেক্সট এরপর কী কী আছে সেগুলোই দেখাচ্ছি। পরের যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে এই যে এখানে আদা পেস্ট করা আছে, ঠিক আছে? তো অল্প, আমি তো অল্প পরিমাণ নিয়েছি। যে জানি জানি। তারপর দেখো আমি তো তোমাদেরকে দেখালাম যে আমি চালটাকে পুরো ভালো করে ম্যারিনেট করেছিলাম, তো আমি 10 মিনিট রেখেছিলাম এটা, ঠিক আছে? তো 10 মিনিট পর আমি এটা খুললাম। এবার নেক্সট কীভাবে করছি পুরোটা দেখতে থাকো। চলো 10 মিনিট রেখেছিলাম, কিন্তু তোমরাও রাখবে যতটা চাল হবে সেই পরিমাণ হিসাবে কত মিনিট রাখবে তোমরা মনে করো। তো এই যে গ্যাস ধরিয়ে নিয়েছি, এবার প্রিপারেশান দেখো। কড়াইও বসিয়ে নিচ্ছি। আমি হলাম ভোজ হরি মান্না। চক 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 করে আওয়াজ হচ্ছে। কড়াইতে জল ছিল, দেখেছো কতটা? যাই হোক, এবার কড়াইতে জল পুরো শুকিয়ে গেছে, টেনে নিয়েছে। এবার আমি আবার দিয়ে দেবো হচ্ছে ঘি।
চলো, যেহেতু আমার ওটার মধ্যে তো ঘি দিয়ে ম্যারিনেট করাই ছিল, তাই এখন আমি আর বেশি ঘি দেবো না, ওই 1.5 চা চামচ মতো দেবো, আর একটু লাগবে। তো দেখো আমি কতটা ঘিয়ের পরিমাণ দিয়েছি, পুরো জল হয়ে গেছে কিন্তু, যেটা হয় আর কি আগুনের উপর গেলে। কিন্তু তো এটা কিন্তু ম্যাক্সিমাম 1.5 চামচ থেকে 2 চামচ, যেহেতু আগে ঘি কিন্তু ম্যারিনেট করাই আছে চালের মধ্যে, তাই না? সেই ক্ষেত্রে 2 চামচই দেবে আবার। তো এটা এবার গরম হোক, একটু একটু গরম হোক, তারপর আমি এর মধ্যে আর যেগুলো দেওয়ার কথা সেগুলো দিয়ে দেবো। আমি এখানে রেডি করেই রেখেছি। এ দেখো, এখানে আমি তেজপাতা রেখেছি, এখানে আমি কাঁচা লঙ্কা রেখেছি, আর এখানে হচ্ছে কাজু, কিশমিশ, আর এটা হচ্ছে গোটা গরম মশলা, ঠিক আছে? তো এবার ওই ঘিটা গরম হলে আমি এগুলো সব ফোড়ন দেব। এটা নয়, এটা বাদে, ঠিক আছে? এটা তো দেখতে থাকবে প্রিপারেশান কীভাবে করছি, ঠিক আছে? প্রিপেয়ার করছি কীভাবে, তো দেখতেই পাবে। তো চলো, গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেজপাতা। এই যে আমি 2টো তেজপাতা দিচ্ছি, গ্যাসটাকে একটু লো করে নিই, মিডিয়াম আঁচে করবে না, কিন্তু পড়ে যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে গোটা গরম মশলা, এর মধ্যে রয়েছে লবঙ্গ, দারচিনি, হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দেবো হচ্ছে আমার ফেভারিট কাজু। তোমাদের কার কার কাজু ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে কাজু। কাজুটাকে কিন্তু ভেজে নিতে হবে, আর ঠিক আছে? কাজু, সাদা কাজু একদম কড়াইয়ের মতো করে লাল হয়ে গেছে। যাই হোক, ভাবছে থাক, এ তো প্রথম আজকে করছে, একে বেশি কষ্ট দেবো না, তাড়াতাড়ি সব ফ্রাই হয়ে যায়। এবার কিশমিশটাও দিয়ে দিচ্ছি। চলো, হালকা হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে এই যে ম্যারিনেট করে যেটা রেখেছিলাম, এটা দিয়ে দেবো। সেটা একবার নাড়ি চাড়িয়ে নেবো, তারপর দেখাচ্ছি পরবর্তী স্টেপ। দেখো, এরকম করে কিন্তু তোমরা কিন্তু হচ্ছে লো ফ্লেমের থেকে একটু মানে মিডিয়াম ফ্লেমে নিয়ে ভাজবে। কিন্তু যারা আমার মতো নতুন পাবলিক, তারা লো ফ্লেমেই করুন, আর যদি পুড়ে যায় তখন কিন্তু সর্বনাশ। কিন্তু হ্যাঁ, যারা প্রো তারা কিন্তু মিডিয়াম আঁচেই করে, ঠিক আছে? চলো এবার দেখতে থাকো নেক্সট স্টেপ আর কী কী করা হয়। তারপর দেখো, এই যে আমার মুখটা দেখাও, কি অবস্থা দেখেছো? ঘেমে কি কষ্ট। কিছু করার নেই, শিখছি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আর দেখো, এই যে এইটাতে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে এই কাপের 4 কাপ জল আমি দিয়েছি, মানে মোটামুটি ধরো 700 থেকে 750 ml মতো জল আছে ওর মধ্যে, ঠিক আছে? তো 750 ml মতো জল ওটার মধ্যে আছে। তোর জলটা গরম হোক, কারণ জল গরম, আর এটা কিন্তু মানে একদম যতটা চাল সেই হিসাবে পরিমাণ মতোই কিন্তু জল দিতে হয়। আর আমি তো চালটাও আমি এই কাপ থেকেই মেপে দিয়েছি, এই কাপের 2 কাপ চাল দিয়েছি, মানে 400 গ্রাম, আর ওটাতে 4 কাপ জল দিয়েছি, তার মানে ধরো 800 ml, ঠিক আছে? তো তোমরা ওরকম করবে। এটাতে জল গরম তো দিয়েই করতে হয়, তোমরা জানো, যারা জানো তারা জানোই, আর যারা জানো না তারা আমার থেকে জেনে নাও। আর হচ্ছে যেটা পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হয় জলের, না হলে কিন্তু সমস্যা, খিচুড়ি হয়ে যাবে, ঠিক আছে? এবার চলো দেখতে থাকো। আর এই দেখো, আমি কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াসলি করেই যাচ্ছি, নাড়িয়েই যাচ্ছি, ঠিক আছে? কারণ হচ্ছে এর নাহলে কিন্তু লেগে যাবে কড়াইতে, তখন কিন্তু পুড়ে যাবে, মানে চাল ভাজা হয়ে যাবে। আর যদি পরিমাণ মতো জল যদি তোমরা ঠিক করে না দাও, সেক্ষেত্রে খিচুড়ি হয়ে যাবে, ঠিক আছে? দুটোই বলে দিলাম কি হতে পারে। अरे कहना क्या चाहते हो?
জলটাও ফুটছে আস্তে আস্তে, ফুটে যাবে, কিছুক্ষণের মধ্যে ফুটে যাবে। আর এটাও হয়ে গেছে। আর তোমরা চালটাকে ততক্ষণ অবধি কড়াইতে ভাজবে যতক্ষণ অবধি আদার গন্ধ না যায়, ঠিক আছে? তাহলে জিনিসটা একটু কেমন খারাপ লাগবে না? গন্ধ যদি থেকে যায় কাঁচা কাঁচা, মানে আদার গন্ধ, এমনি আদার গন্ধ ভালো, খারাপ নয়, তবে তবুও যেটা মানায়, তাই না, যেটার সাথে যেটা যায়। তো আমার মোটামুটি হয়ে গেছে, আদার গন্ধ আর বেরোচ্ছে না। এবার আমি জলটা ফুটলেই এর মধ্যে দিয়ে দেবো, তারপর দেখাচ্ছি কীভাবে করবো। আর মোটামুটি হয়ে গেছে, মনে করো 90% ডান, ঠিক আছে? 10% বাকি আছে। তো দেখো, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবে কমেন্ট করে, আমি তোমাদের জন্য আরও চেষ্টা করবো রান্নাবান্না করার, তাহলে আমার মার একটু মানে ভালো হবে। কারণ এমনি আমি যা কুড়ে, সত্যি কথা। চলো দেখো, আদার গন্ধও ছেড়ে গেছে, ঠিক আছে? আদার গন্ধ আর বেরোচ্ছে না, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, এটা সত্যি। তারপরে আমি যখন মা বাবাকে খাওয়াবো ওরাই বলবে কেমন, ঠিক আছে? আর এই দেখো জলও ফুটে গেছে। এবার এটার গ্যাসটা অফ করে দিলাম। এবার এই জলটাকে এটার মধ্যে মিক্সড করতে হবে। তো দেখতে থাকো। হয়ে যাচ্ছে, তোমাদেরকে যে বললাম যে মনে হচ্ছে আরও সেই জোয়ার ভাটা শুরু হয়েছে, নদীতে যেরকম হয় না। তো গরম জলটা দিয়ে দিয়েছি পুরো। যাই হোক, এবার দেখা যাক কী হয়। আবার নাড়াতে হবে কিন্তু। একবার একটুখানি এরম একটু গুলিয়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। ব্যাস, আমাদের 95% ডান হয়ে গেছে। এটা জাস্ট কিছুক্ষণ থাকবে, মানে মোটামুটি 15 মিনিট মতো থাকলেই হবে। আর একটু লো আঁচ করে দিতে হবে, লো আঁচ। তো যাই হোক, চাপা দিয়ে দিলাম। 95% ডান হয়ে গেছে। এবার দেখা যাক কেমন হয় টেস্ট। তো দেখো সেসব দিয়ে তো একটু তুলে দেখি। এই দেখো লঙ্কা কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরাও দিয়ে দেবে, যারা যদি মনে করো দেবে দেবে, না মনে করো যারা ঝাল টাল খাও না তারা দেবে না। যেমন আমার ইচ্ছা ছিল না, কিন্তু মার থেকে রেসিপি শিখেছি তাই লঙ্কা দিলাম, ঠিক আছে? এবার একটু নাড়িয়ে নেব আর তারপর কিছুক্ষণ রাখবো, ব্যাস। তারপর ডান 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 ডান। আমি হলাম এক্সপার্ট, বুঝেছো? তোমরা কিন্তু ওই জল দেওয়ার পরে কিন্তু মানে মনে করলে যে 15-20 মিনিট গিয়ে ঘুমিয়ে পড়ি, তো অতক্ষণে নিশ্চয়ই হয়ে যাবে, ওরকম কিন্তু করবে না। তাহলে কিন্তু নিচে লেগে গেলে খিচুড়ি, পুরো খিচুড়ি, বুঝেছো? আমি একটু নাড়িয়ে দেব। ঝরঝরে হবে। একদিন বিরিয়ানিও বানাবো, যদি তোমাদের রেসিপি ভালো লাগে দেখতে বলবে, একদিনকে বিরিয়ানিও বানাবো, সব কিছু করবো। চলো আবার ঢাকনা দিয়ে দেবো। তো যাই হোক, আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকের পোলাও। চলো, এই যে আমাদের পোলাও রেডি। এবার শুধু খাওয়ার পালা, মানে আমার পেটে যাওয়ার পালা। তো গ্যাস অফ করে দিলাম। এবার পোলাও তুমি রেডি হয়ে যাও আমার পেটে আসার জন্য। তো ঠিক আছে, তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর এরম যদি রেসিপি ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য আরও অনেক 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 রেসিপি ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে সাপোর্ট করো। বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার গাইজ।